অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বোধ আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি একজন মুসলমান হিসেবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে। হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন, আমার বংশে প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন। আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি, কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে। শোনা যায় আমার বংশে অভিশাপ আছে, তার কারণ কি এমন হয়? কারণে কি এমন হয়? ভাই আল শাহরিয়া, আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই, কারোর বদদোয়া লেগে ওই বংশের কোনো মানুষ বাঁচে না, এটি মনে করবার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে, মাজলুমের আর্তনাদ বা মনোবেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন। তার আগত বংশধররা কেউই টিকবে না, সবাই মারা যাবে ওই আগের কারোর বদদোয়ার কারণে, এমনটি হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন, তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সো আপনার বংশের কেউ একজন কোনো অন্যায় করেছেন, তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন, এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। তবে এটি নিছক কাকতালীয় বিষয় হতে পারে। তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে, যেটার কারণে আপনার বংশে এই ধরনের অসুবিধা তৈরি হতে পারে। এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে, সেটা কারণে সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ। এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, সেটা আপনারা চেক করতে পারেন, কিন্তু এটাকে বদদোয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আমাদের বিয়ের বয়স 5 বছর, আমাদের 2 বছরের একটি সন্তান আছে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না। আমার স্ত্রীর কোনো দোষও নেই, সে যথেষ্ট ভালো মেয়ে। এই অবস্থায় আমার করণীয় কি? আমার সম্পর্ক অব্যাহত রাখা কি ঠিক হবে? দেখুন, এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটা দীর্ঘ সেশন নেওয়া উচিত, বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে, যেখানে আপনারা উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন। তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা, এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে 10-20 সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবেন, বিষয়টা সেরকম নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা কি, আপনি একজ্যাক্ট কোন জায়গায় আছেন, সমস্যার জায়গাগুলো কি, সম্ভাবনার জায়গাগুলো কি, সেগুলো আপনাকে পর্যালোচনা করতে হবে, দেন আপনাকে ডিসিশনে আসতে হবে।
যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা, তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। যদি হতে পারে আপনার মানসিক সমস্যা, সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন। ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয়, এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে। তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে এই জন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে।